যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রধান আকর্ষণ আতশবাজি। এই আতশবাজি প্রদর্শনী আমেরিকানদের মাঝে খুবই জনপ্রিয়। অন্যান্য স্টেটের মতো নিউ ইয়র্কের ইস্ট রিভার ঘিরে আতশবাজির প্রদর্শনী শুরু হয়। ম্যানহাটন এবং ব্রুকলিন এলাকায় ইস্ট রিভার নদীর তীরে দর্শনীয় স্থানগুলোতে লোকে লোকারণ্য হয়ে পড়ে। অনুষ্ঠানটি সন্ধ্যা ৮টায় শুরু হয়ে চলে কয়েক ঘন্টা। আতশবাজির প্রদর্শনী দেখতে বিকেল থেকে বাংলাদেশি সহ নিউ ইয়র্কবাসী আর পর্যটকরা নদীর পাড়ে জড়ো হয়ে আতশবাজি উপভোগ করেন। ৪ জুলাই সরকারি ছুটির দিন হওয়াতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বারবিকিউ পার্টি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। স্বাধীনতা দিবসের প্রতিক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিরা আমেরিকায় ভালোই আছেন বলে টাইম টিভিকে জানান। আজকে 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এই দিবসটি এদেশের মানুষ অত্যন্ত ঘটা করে পালন করেন। আজকে ফেডারেল হলিডে। আজকে সন্ধ্যা নামার সাথে সাথেই আমেরিকার বিভিন্ন প্রান্তে ফায়ারওয়ার্কের মাধ্যমে এই দিনটি তারা সেলিব্রেট করে, আমরাও করি। আজকে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুধু বলতে চাচ্ছি যে আমেরিকা বিশ্বের অনেক বড় শক্তিধর, অনেক বড় একটি দেশ, 50টি স্টেট নিয়ে একটি গণতান্ত্রিক দেশ। এখানে আপনি আপনার পূর্ণ গণতান্ত্রিক চর্চা, নাগরিক অধিকার, আপনার শিক্ষা, চিকিৎসা, কাজের পরিবেশ, সবকিছু আপনি অত্যন্ত সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। আমরাও এদেশে এসে পড়ালেখা করে আমাদের পেশায় নিয়োজিত হয়ে কমিউনিটির সেবা করে যাচ্ছি। 4 জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে অফ আমেরিকা। আমরা এখানে এই আজকের দিনে সবাই এত একটা প্রাণচাঞ্চল্য অনুভব করি মানুষের মাঝখানে। বিশেষ করে আমি আমেরিকান বাংলাদেশি বলতে পারেন, বিকজ আমি সিটিজেন অফ আমেরিকা। সো সিটিজেন হতে পেরে নিজে তো অনেক গর্বিত, বাট অনেক সময় এটা ফিল করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে 4 জুলাই নিয়ে অনেক প্রাণচাঞ্চল্য থাকে, অনেক উৎসবমুখর হয়, মানুষ এদিক সেদিক ঘুরতে চলে যায়, যেমন ফায়ারওয়ার্কস দেখতে অনেকেই চলে যাচ্ছে আজকে প্ল্যান করে গ্রুপ হয়ে। আমরাও হয়তো যাব সন্ধ্যায়। আর মেইন থিং যেটা বলতে চাচ্ছি যে এখানে স্বাধীনতা দিবসে আমাদের দেশে যেরকম হয় এখানেও সেরকমভাবেই উদযাপিত হয়। আজকের দিনটা হোল আমেরিকা সব কিছু মানে ক্লোজ থাকে হলিডে হিসাবে, মানে বড় হলিডে, এটা একটা বড় হলিডে হিসাবে কাউন্ট করা হয়। 4 জুলাই সম্পর্কে আমি বলতে চাই, এদের স্বাধীন দেশ, আমি অনেক দিন আছি দেশে। দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, শাসন ব্যবস্থা ভালো, সব মিলে আমরা ভালোই আছি, হ্যাপি আছি, এইটাই আর কি। তো এই দেশটা অনেক ভালো দেশ। আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, আইনের শাসন ভালো, ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খারাপ ছিল, এখন ভালো হচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও ভালো কিছু দেখব। এ দেশটা আসলে সুন্দর দেশ, স্বাধীন দেশ।